আমরা যেটা সলভ করেছি তার আরেকটা ছোট পার্ট। আগের ক্লাসে আমরা অয়েলার 5 ফাংশনের ডেফিনিশনটা বলেছি এবং সেই ডেফিনিশন থেকে আমরা কিছু এক্সাম্পল সলভ করেছি। 5 ফাংশনের কিছু ভ্যালু বার করার পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, সেটাকে বুঝিয়েছি। এখন আমরা আসবো সেই যে পদ্ধতিটার কিছু শর্টকাট ফর্ম, মানে হচ্ছে আমরা কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে সেটাকে খুব তাড়াতাড়ি সহজভাবে আরো তাড়াতাড়ি আমরা নির্ণয় করতে পারবো। তো চলে আসা যাক শর্টকাট কিছু ফর্মুলাতে। সাম তোমরা নোট করে নিতে পারো, সাম শর্টকাট টু ফাইন্ড অয়েলার্স 5 ফাংশন। তার প্রথম যে শর্টকাট ফর্মুলাটা আছে সেটা তোমরা নোট করে নাও। ইফ p ইজ এ প্রাইম নাম্বার, ইফ p ইজ এ প্রাইম নাম্বার, প্রথমে তোমরা নোট করে নাও, তারপরে আমি সেটাকে বোঝাচ্ছি। ইফ p ইজ এ প্রাইম নাম্বার and a is any positive integer, then phi of p to the power a is equal to p to the power a minus p to the power a minus 1। ঠিক আছে, যদি পিটা যদি একটা প্রাইম নাম্বার হয় আর তার পাওয়ারে যে a ভ্যালুটা আছে সেটা যদি একটা পজিটিভ ইন্টিজার যদি হয়, তাহলে 5 ফাংশনে আমরা যেটা সলভ করেছি তার আরেকটা ছোট পার্ট। আগের ক্লাসে আমরা অয়েলার 5 ফাংশনের ডেফিনিশনটা বলেছি এবং সেই ডেফিনিশন থেকে আমরা কিছু এক্সাম্পল সলভ করেছি। 5 ফাংশনের কিছু ভ্যালু বার করার পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, সেটাকে বুঝিয়েছি। এখন আমরা আসবো সেই যে পদ্ধতিটার কিছু শর্টকাট ফর্ম, মানে হচ্ছে আমরা কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে সেটাকে খুব তাড়াতাড়ি সহজভাবে আরো তাড়াতাড়ি আমরা নির্ণয় করতে পারবো। তো চলে আসা যাক শর্টকাট কিছু ফর্মুলাতে। সাম তোমরা নোট করে নিতে পারো, সাম শর্টকাট টু ফাইন্ড অয়েলার্স 5 ফাংশন। তার প্রথম যে শর্টকাট ফর্মুলাটা আছে সেটা তোমরা নোট করে নাও। ইফ p ইজ এ প্রাইম নাম্বার, ইফ p ইজ এ প্রাইম নাম্বার, প্রথমে তোমরা নোট করে নাও, তারপরে আমি সেটাকে বোঝাচ্ছি। ইফ p is a prime number and a is any positive integer, then phi of p to the power a is equal to p to the power a minus p to the power a minus 1। ঠিক আছে, যদি পিটা যদি একটা প্রাইম নাম্বার হয় আর তার পাওয়ারে যে a ভ্যালুটা আছে সেটা যদি একটা পজিটিভ ইন্টিজার যদি হয়, তাহলে 5 ফাংশনে